আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বান্ধবীকে আইবুড়ো ভাত দেওয়ার দিনে আমি কিভাবে সমস্ত রান্নাবান্নাগুলো একার হাতে করেছিলাম। এদিকে আনাজ কাটছি আর একদিকে হচ্ছে রান্না করছি। এখানে পটলগুলোকে কেটে লবণ দিয়ে রেখে দিয়েছি ভাজা করার জন্য। গ্যাস ধরিয়ে দিয়েছি। অলরেডি আমার হচ্ছে ঢ্যাঁড়স ভাজাটা করা হয়ে গিয়েছে। দুদিকে রান্না করব কারণ একটু তাড়া আছে। টিউশন সেরে এসে মাত্র রান্না বসিয়ে দিয়েছি। আমি তাড়াহুড়ো করে করছি এই কারণে, কারণ যাকে খেতে দেবো তার একটু তাড়া আছে, সে এক জায়গায় যাবে, তাই চেষ্টা করছি অল্পর মধ্যে কিছু রান্না করার। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো, তার জন্য হালকা পাতলার উপরে কয়েকটা রান্না করব। তো এদিকে আমি হচ্ছে পটল ভাজা করছি। পটল ভাজা করে চলে যাব উনানে ওখানে মাংসটা রান্না করার জন্য। আর তোমাদের দাদাভাই পুকুর থেকে জাল ফেলে এই মাছগুলো ধরে দিয়েছে। তো মাছগুলো এখানে রেখে দিয়ে আমি চলে এসেছি মাংসটা তুলে দিতে। এখানটায় আলুগুলো ভাজতে দিয়েছি আর মাংসটাকে এখানটায় ভালো করে ধুয়ে আর লেবু দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। আর আমার হাতটা কাটা আছে, তাই মাংসটা আর ম্যারিনেশন করে নিয়ে একেবারে কড়ার মধ্যে কষিয়েই রান্না করব। এদিকে হচ্ছে মামনি আমাকে মাছগুলো কেটে দিচ্ছে। অনেক চেষ্টা করার পরেও বড় মাছ আর পড়লো না, ওই রূপচাঁদই পড়েছে। তো এখানে মাংসটা কষিয়ে নিয়ে মাংসতে জল দিয়ে চলে যাব হচ্ছে ওখানে গ্যাসে। 3টে কড়া বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়। আর এখানটায় একটা মাছের মাথা, মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে একটা সবজি করছি। আর এখানটায় মাছের ঝাল করব বলে মশলাটা কষিয়ে নিয়েছি। তো ফাইনালি বান্ধবী আমার বাড়িতে চলে এসেছে, সমস্ত জোগাড় করে নিয়ে রেডি করে আর ওকে বসিয়ে দিয়েছি। আর কি কি মেনুতে ছিল চলো তোমাদেরকে হচ্ছে বলে দিই। খুবই সিম্পল মেনুতে রেখেছিলাম, এমনিতেও কিচ্ছু খাইনি বলতে গেলে। 3 রকমের ভাজা করেছিলাম, পটল ভাজা, মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর বেগুন আলু, মাছের তেল, মাছের মাথা দিয়ে একটা সবজি আর মাছের তরকারি, মাংস, চাটনি আর স্যালাড। আর মিষ্টি দিয়েছিলাম কিন্তু ও মিষ্টি খায়নি। আর বাড়িতে আম পাকিয়েছিলাম ওকে দেবো বলে, কিন্তু ও এসে এতটা তাড়াহুড়ো করছিল এক জায়গায় যাবে বলে দিতে ভুলে গিয়েছি। তো 2 বান্ধবী এখানে একসাথে খেতে বসে গিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।